নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। চিংড়ি মাছ দিয়ে তো অনেক ধরনের রেসিপি করা যায়, অনেক কিছুই রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে। আজকে আমি করছি চিংড়ি মাছের মালাইকারি, আর সেটা একটু অন্যরকম ভাবে, আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে রেডি করে নিয়েছি আমার এই রেসিপির জন্য যা যা লাগবে। আলুটাকে একদম পাতলা করে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, তার সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা সবগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর অল্প একটু দারচিনি আর একটা তেজপাতাকে ছিঁড়ে। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছুই আমি একসাথে দিয়ে দিয়েছি। টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ আমার পেঁয়াজ রসুন সবকিছুই আগে থেকে ভাজা ছিল, ওই জন্য কাঁচা গন্ধটা থাকবে না। তারপর একটু কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। আপনারা তো জানেনই কি করে নারকেলের দুধটা বের করতে হয়। গরম জলে নারকেলটাকে সেদ্ধ করেও দুধটা বের করা যায়। আমি এখানে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে দুধটা বের করে নিচ্ছি। এদিকে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দেব। এখানে আলাদা করে আমি কোনো জল ব্যবহার করছি না, শুধু নারকেলের দুধটাই ব্যবহার করছি। নারকেলের দুধটা যে বাটিতে ছিল, বাটিটা ধুয়ে শুধু অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ টমেটো কুচি। আমি যে টমেটো কুচিটা কেটেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ প্রথমে ব্যবহার করলাম কষানোর সময়, আর এখন কিছুটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর তারপর সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। আমার রান্নাগুলো রেসিপিগুলো ভালো লাগে থাকলে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ।